Hello, assalamu alaikum. How are you all? Hope you all are fine. Welcome to my YouTube channel and Facebook page Raihan Teaching. This is Mohammad Raihan Rana. আজকে আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হলো বি ভার্ব। আমি এর আগের একটি ক্লাসে দেখিয়ে দিয়েছিলাম বি ভার্বের কিছু নিয়ম কানুন এবং বলেছিলাম বি ভার্ব ছাড়া ইংরেজি কথা বলা যায় না, সেজন্য বি ভার্ব জানতেই হবে। আর এবং এই চারটা দেখিয়ে দিয়েছিলাম, এটা দিয়ে কীভাবে হাজার হাজার বাক্য তৈরি করা যায় সেটাও দেখিয়ে দিয়েছিলাম। যদি কেউ ওই ভিডিওটা না দেখেন তাহলে ওইটা দেখে আসবেন, কারণ ওইটা না দেখে এটা দেখলে ততটা ভালো কিছু করা সম্ভব হবে না। আজকে আমাদের বি ভার্বের দ্বিতীয় নম্বর ক্লাস। আজকেও আমি দেখাবো একটি চার্টের মাধ্যমে এই চার্টটা ব্যবহার করে কিভাবে হাজার হাজার বাক্য তৈরি করা যায়। আর কোন মুখস্থ না করে হাজার হাজার বাক্য তৈরি করার জন্য আমার সাথে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আশা করি আপনার কাজে দিবে। এখানে যদি আমরা স্ট্রাকচারটা দেখি তাহলে দেখা যাবে এখানে প্রথম সাবজেক্ট বসাতে হবে, তারপর বি ভার্ব বসাতে হবে, তারপর অ্যাডজেক্টিভ বসাতে হবে। তো আমরা প্রথমে সাবজেক্ট বসালাম। যেমন আমি এখানে কয়টা এক্সাম্পল দিয়েছি, যদি খেয়াল করেন দেখবেন। যেমন সাবজেক্ট আমি এখানে আনছি আই, আমরা জানি আয়ের সাথে এম হয়। তারপর আমি অ্যাডজেক্টিভ বসাইছি পুর, পুর মানে গরিব। যেমন আমি বললাম আমি গরিব, আম পুর, আমি গরিব আম পুর। এখন যদি বলি তুমি গরিব, আমরা জানি ইউ অর্থ তুমি, আই ইউর সাথে আর হয়, ইউ আর পুর, তুমি গরিব ইউ আর পুর। সে গরিব হি ইজ পুর, সে গরিব হি ইজ পুর, আমরা জানি হির সাথে ইজ হয়। সামনে এখানে ইজ বসাইছি। তো আশা করি এইটা বুঝতে পারছো। তো এখন যেটা নিয়ে কাজ করব সেটা হলো এই যে এই চার্টটা, এটা দিয়ে কিভাবে হাজার হাজার বাক্য তৈরি করা যায় সেটা নিয়ে কথা বলা যাক। যেমন আমি বললাম আমি একটা সাবজেক্ট নিলাম, যেমন আই, আই মানে আমি, আয়ের সাথে আমরা জানি এম হয়, আই এম, আমি হই স্মার্ট, আমি হই স্মার্ট, আমি স্মার্ট আম স্মার্ট, তুমি স্মার্ট ইউ আর স্মার্ট, সে স্মার্ট হি ইজ স্মার্ট। এখন যদি বলে আমি সৎ আম অনেস্ট, আমি সৎ আম অনেস্ট, আমি সৎ আম অনেস্ট, তুমি সৎ ইউ আর অনেস্ট, আমরা জানি ইউর সাথে আর হয়, তুমি সৎ ইউ আর অনেস্ট, সে সৎ হি ইজ অনেস্ট, আমরা সৎ উই আর অনেস্ট, তারা সৎ দে আর অনেস্ট। এখন যদি বলি আমি খুশি আম হ্যাপি, আমি খুশি আম হ্যাপি, তুমি খুশি ইউ আর হ্যাপি, সে খুশি হি ইজ হ্যাপি। এটা হলো প্রেজেন্ট টেন্স। এখন যদি আমরা ফার্স্ট টেন্স নিয়ে কাজ করি তাহলে কী হবে, ওয়েজ ওয়ার, ওয়েজ ওয়ারের অর্থ দেয় কী ভাই, ওয়েজ ওয়ারের অর্থ দেয় ছিলাম, ছিলে, ছিল। তো এখন যদি আমি বলি আয়ের সাথে কি হবে, আয়ের সাথে ওয়াজ হবে, আই ওয়াজ স্মার্ট, আমি স্মার্ট ছিলাম, আই ওয়াজ স্মার্ট, আমি স্মার্ট ছিলাম। তুমি স্মার্ট ছিলে ইউ আর স্মার্ট, ইউর সাথে উই আর হয়। সে স্মার্ট ছিল হি ওয়াজ স্মার্ট, সেই সাথে ওয়াজ হয়। এখন যদি বলি তুমি বিজি ছিলে ইউ আর বিজি, ইউর সাথে উই আর হয়, ইউ আর বিজি, আমি বিজি ছিলাম আই ওয়াজ বিজি, তুমি বিজি ছিলে ইউ আর বিজি, সে বিজি ছিল হি ওয়াজ বিজি। এখন যদি বলি আমি খুশি ছিলাম আই ওয়াজ হ্যাপি, তুমি খুশি ছিলে ইউ আর হ্যাপি, সে খুশি ছিল হি ওয়াজ হ্যাপি। আশা করি এটা বুঝতে পারছো। এখন যদি আমরা ফিউচার টেন্স নিয়ে কাজ করি, ফিউচার টেন্সে আছে কি উইল বি, উইল বি অর্থ দেয় কি হব, হবে, হবে। যেমন আমি বললাম আমি স্মার্ট হব, আই উইল বি স্মার্ট, তুমি স্মার্ট হবে ইউ উইল বি স্মার্ট, সে স্মার্ট হবে হি উইল বি স্মার্ট। যেমন আমি সৎ হব, আই উইল বি অনেস্ট, আমি সৎ হব আই উইল বি অনেস্ট, তুমি সৎ হবে ইউ উইল বি অনেস্ট, সে সৎ হবে হি উইল বি অনেস্ট। আমি ধনী হব আই উইল বি রিচ, তুমি ধনী হবে ইউ উইল বি রিচ, সে ধনী হবে হি উইল বি রিচ। আশা করি বুঝতে পারছো। এখন যেটা নিয়ে কাজ করবো সেটা হলো বি ভার্বের 3 নম্বর চার্ট। এখানে আমি বলেছিলাম বি ভার্বের লাস্টে প্লেস বসতে পারে। এখন এই প্লেস বসলে কি অর্থ দেয় এবং কিভাবে এটা কাজ করে সেটা দেখানো হলো। যেমন আমি স্ট্রাকচার আমরা যদি স্ট্রাকচারটা খেয়াল করি তাহলে দেখব প্রথম সাবজেক্ট আছে, তারপর বি ভার্ব আছে, তারপর প্লেস বসছে। এখন এটা নিয়ে কীভাবে কাজ করব, যেমন সাবজেক্ট বসালাম আমি এখানে আই, যেমন আয়ের সাথে আমরা জানি এম হয়, তারপর অ্যাড বসাইছি, তারপর বলা বসাইছি। এখানে অ্যাড কেন আসলো,
এটা প্রশ্ন অনেকে থাকতে পারে। এটা আসার কারণ হলো কোনো স্থানের ছোট স্থানের নাম যদি আসে, কোনো জায়গার যদি ছোট স্থানের নাম আসে তাহলে তার সামনে অ্যাট বসে, আর যদি বড় স্থানের নাম আসে তাহলে তার সামনে ইন বসে। এটা মনে রাখা জরুরি। তাহলে আমি বললাম আমি বলা আছি, তাহলে কি হবে? আমি এট বোলা, আমি বলা আছি এট বোলা, তুমি বলা আসো ইউ আর এট বোলা, সে বলা আছে হি ইজ এট বোলা। আশা করি বুঝতে পারছো। তারপরে যদি চারটা দেখি আরও কিছু বাক্য তৈরি করতে পারবো আমরা সংক্ষেপে। যেমন আমি বললাম আই অর্থ আমি, আয়ের সাথে এম হয়, আমি আসি, আই এম, আমি আসি, আই এম, আমি ঢাকা আসি, আই এম ইন ঢাকা, আমি ঢাকা আসি, আই এম ইন ঢাকা, আমি ঢাকা আসি, আই এম ইন ঢাকা, আমি বরিশালে আসি, আই এম ইন বরিশাল, আমি বরিশালে আসি, আই এম ইন বরিশাল। আমি যদি বলি আমি কলেজে আসি, আই এম ইন এট কলেজ, আই এম ইন এট কলেজ, আমি কলেজে আসি, আই এম ইন এট কলেজ। তুমি কলেজে আসো, ইউ আর এট কলেজ, তুমি কলেজে আসো, ইউ আর এট কলেজ, তুমি কলেজে আসো, ইউ আর এট কলেজ। তুমি বাসায় আসো, ইউ আর এট হোম, তুমি বাসায় আসো, ইউ আর এট হোম। এখন যদি দুইটা জায়গা একসাথে আসে, একটা ছোট জায়গা আর একটা হচ্ছে বড় জায়গা, ছোট জায়গা প্রথমে আসবে, বড় জায়গা পরে যাবে, কিন্তু ছোট জায়গার আগে অ্যাট বসবে এবং বড় স্থানের পরে ইন বসবে। তাহলে কি হবে? যেমন আমি বললাম আমি বরিশালের বোলায় আছি, আম এট বোলা ইন বরিশাল, এট বোলা ইন বরিশাল। তুমি ঢাকার মিরপুরে আসো, ইউ আর এট মিরপুর ইন ঢাকা, ইউ আর এট মিরপুর ইন ঢাকা। তার এখন যদি বলি ওয়াজ উইয়ার, মানে পাস্ট টেন্সে দিয়ে বলি, তাহলে কি হবে? যেমন তুমি ঢাকায় ছিল, ইউ ওয়াজ ইন ঢাকা, তুমি ঢাকা ছিলে, ইউ ওয়াজ ইন ঢাকা। তুমি বরিশাল ছিলে, ইউ ওয়াজ ইন বরিশাল। এখন যদি ফিউচার টেন্স দিয়ে বলি তাহলে হবে কি? থাকবো এমন অর্থ দেয় ফিউচার টেন্সে। যেমন আমি বললাম আমি থাকবো, আই উইল বি, আমি থাকবো, আই উইল বি। তুমি থাকবে, ইউ উইল বি। সে থাকবে, হি উইল বি। আমি থাকবো, আমি ঢাকায় থাকবো, আই উইল বি ইন ঢাকা, আমি ঢাকায় থাকবো, আই উইল বি ইন ঢাকা। তুমি ঢাকায় থাকবে, ইউ উইল বি ইন ঢাকা। সে ঢাকা থাকবে, হি উইল বি ইন ঢাকা। তুমি বাসায় থাকবে, ইউ উইল বি এট হোম, তুমি বাসায় থাকবে, ইউ উইল বি এট হোম। তুমি কলেজে থাকবে, ইউ উইল বি এট কলেজ। সে কলেজে থাকবে, হি উইল বি এট কলেজ। সে কলেজে থাকবে, শি উইল বি এট কলেজ। আশা করি বুঝতে পারছো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।